আসসালামু আলাইকুম। আজ আমি ডেয়ারি মিল্ক চকলেট দিয়ে ভাপা পিঠা তৈরি করেছি একদমই নতুনভাবে। যারা চকলেট প্রিয় তারা অবশ্যই আমার এই ভিডিওটা পছন্দ করবেন আশা করি। তো আমি এইখানে একটি বোলের মধ্যে 1 কাপ পোলার চালের গুঁড়া নিয়েছি, নিয়ে লবণ দিয়ে আমি এদিকে ফ্রাই প্যানে গুড়টা একটু পানি দিয়ে জাল করে গরম করে নিব। এরকম বলক উঠে আসবে, তখন আমি গরম গরম অবস্থায় হ্যান্ড উইচ দিয়ে এই চাউলের গুঁড়ার মধ্যে মিশিয়ে নিব অল্প অল্প করে। এই গুড়ের মিশ্রণটা, চাউলের গুঁড়াটা বেশি ভেজাও হবে না আবার বেশি শুকনাও হবে না, যেহেতু শুকনা চালের গুঁড়া। এখন আমি আধা ঘন্টা মতো ঢেকে রেখে দেব। এবার আমি আধা ঘন্টা পর ফিরে এসে আমি দেখাচ্ছি আপনাদের গুঁড়াটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি চেলে নিচ্ছি। গুঁড়াগুলো চালা হয়ে গেছে। এখন আমি ডেয়ারি মিল্ক ভেঙে নিয়েছি, আপনারা এখানে গুঁড়ো অ্যাড করতে পারেন। আর ডেকোরেশনের জন্য কিশমিশ নিয়েছি, আমি এখানে কেকের মোল্ড নিয়েছি। চকলেট দিয়ে আজ আমি ভাপা পিঠা তৈরি করব একদমই নতুনভাবে। তো আমি এই গুঁড়াটা নিয়ে নিচ্ছি, চাউলের গুঁড়োটা অল্প অল্প করে চেপে চেপে আঙুল দিয়ে বসিয়ে দিয়ে এর মধ্যে আমি চকলেটগুলো দিয়ে দেব। আবারও উপরে ছিল করে নিচ্ছি। নেওয়ার পরে এবার ডেকোরেশনের জন্য আমি কিছু কিশমিশ নিয়েছি। এবার নিয়ে নারকেল কুড়া দিয়ে আমি এরকম একটা কাপড় দিয়ে, এখন এদিকে আমি পানিটা ফুটিয়ে রেখেছিলাম, বলক তুলে রেখেছিলাম। এখন আমি দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টা মতো। তো দেখলেন কত সহজে এই ভাপা পিঠাটা তৈরি হয়ে গেল। আমি এরকম সব পিঠা তৈরি করে নেব। আর এই পিঠা দেখতে কত সুন্দর আর কত লোভনীয়। আমি একটি পিঠা আপনাদের কেটে দেখাচ্ছি। দেখলেন তো কত সুন্দর পুরে ভরা চকলেটের এই ভাপা পিঠা তৈরি হয়ে গেল। আশা করি আমার এই নতুন ভিডিও আপনাদের ভালো লাগবে। আপনারা যারা চকলেট পছন্দ করেন আশা করি আমার এই ভাপা পিঠা আপনাদের পছন্দ হবে এবং ভালো লাগবে। আল্লাহ হাফেজ।